আজকে চলে এসেছি হলুদ সন্ধ্যায়। তো আজকে পার্টিতে যা যা থাকছে, যেমন নর্মালি যেরকম গেস্টদের জন্য গিফট থাকছে, নতুন বর আর কনের এন্ট্রি, আর থাকছে ডিজে পার্টি। তো এটা ছিল ইন্ট্রো। তাহলে আসো আজ হলুদ সন্ধ্যার পুরো ব্লগটি দেখা যায়। যেহেতু এখন উইন্টার সিজন, তাই দিন খুবই ছোট আর সাজগোজ করতে তো একটু সময় লাগে, তাই লাঞ্চ করার পরপর আমি রেডি হওয়া শুরু করে দিয়েছি, যেন খুব সন্ধ্যায় সন্ধ্যায় যেন বিয়ে বাড়িতে থাকতে পারি। তো বিয়ে বাড়িতে চলে এসেছে। তো হলুদের স্টেজটা খুব সুন্দর করে সাজিয়েছে ওরা। আমি তোমাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি। আর এই সাইডটা ওরা ডিজে অ্যারেঞ্জমেন্ট করেছে, আর বাকি সাইডে হচ্ছে ওরা খুব সুন্দর করে সাজিয়েছে। আর তবে লোকজন আসা শুরু করেছে। আসসালামু আলাইকুম, দিস ইজ রুবি রহমান খান ফ্রম রুবিস ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আসলে উইন্টারের মধ্যে বিয়ে শাদী প্রোগ্রাম না খেলে কিন্তু ভালো লাগে না। আর উইন্টার এমন একটা সিজন যে আমরা 10টা মাস ওয়েট করি এই উইন্টারের জন্য। আর উইন্টারে সবকিছু ভালো লাগে, বিশেষ করে বিয়ে পার্টি। আর বিয়ে পার্টিতে যদি ডিজে থাকে তাহলে তো কোনো কথাই নেই। তবে হ্যাঁ, আশা করছি আজ খুব মজা হবে, খুব এনজয় করব আমরা। তো গেস্টদের জন্য কিছু গিফট এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এখানে আমি আবার কিছু চকলেটস সাজিয়ে গুজিয়ে নিচ্ছি। আর এ হচ্ছে গেস্টদের জন্য সব গিফট আইটেম। তো এখানে সবাই কে কি নেবে সবাই যার যার হাতের মধ্যে নিয়েছে। এখন সবাই মিলে নিচে রওনা দিবে। আগে নিজেদের গায়ে হলুদের প্রোগ্রামে যখন গিফট রেডি করা হতো, তখন আগে বেছে নিতাম যে কে কোনটা নিব, তো সেটা নিয়েই দাঁড়াতাম সাইডে। তো এখন আর সে ভালো লাগা কাজ করে না। তবে হ্যাঁ, এখন যে ছোটরা হাতে গিফট নিয়ে দাঁড়ায় সেটা দেখতে খুব ভালো লাগে। তবে হ্যাঁ, সাইডে আমি ওদের সাথে ছিলাম। আর ডিজে অলরেডি তো শুরু হয়ে গিয়েছে, তবে ডান্স পার্টিটা এখনো স্টার্ট হয়নি। তবে ডিজে কর্নারটা ওরা খুব সুন্দর করে সাজিয়েছে, অ্যারেঞ্জমেন্টটা খুবই ভালো ছিল। আর মিউজিকের থিমগুলো খুব ভালো ছিল। তবে সাউন্ডটা প্রচুর ছিল, যেটা নাকি আমরা নিজেরা নিজেদের কথাই শুনতে পাইনি। তারপর এই তো সবাই আসা শুরু করেছে, বাকি যারা ছিল। তো গেস্টদের আসা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে বরকনের এন্ট্রি। তো ডিজে সাউন্ডটা এত প্রচুর পরিমাণ ছিল কি বলবো। তবে হ্যাঁ, খুবই মজা লেগেছে। আর এন্ট্রিটাও বেশ ছিল। যখন কিনা বরকনে এন্ট্রি করছিল, তারপর ডান্স করছিল, সবাই মুগ্ধ হয়ে শুধু ওদেরকেই দেখছিল। খুব ভালো লাগছিল সেই সময়টুকু। স্টেজে বর আর কনেকে হলুদ দেওয়া শুরু করে দিয়েছে, আর এই দিকটায় খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এরপর সবাই স্টেজে উঠে গ্রুপ করে ছবি তুললাম। তো ছবিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর সবাই সুন্দর করে আমরা ছবি তুলেছি। তারপর ছেলেরাও তুলেছে ছবি। এখন ছবি তোলা হচ্ছে একটা ট্রেন্ড। স্টিল ক্যামেরাতে তেমন ছবি না তুললেও যার যার সেলফ ক্যামেরাতে কেউ আর বাকি থাকে না, কম বেশি সবাই এখন ছবি তুলে। আগে তো স্টিল ক্যামেরা ছিল, একের পর এক সবাই ছবি তুলতো, আর এখন যার যার সেলফ মোবাইল দিয়ে ছবি তুলে নেয়। তো খাওয়া দাওয়া গায়ে হলুদের প্রোগ্রাম মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে ডান্সের পালা। যারা যারা ডান্স করবে তারা ডান্স করা শুরু করে দিয়েছে। আর এই প্রোগ্রামটা সন্ধ্যা থেকে একদম ফজর 5টা পর্যন্ত চলেছে নন স্টপ। যারা যারা ডান্স করেছে প্রত্যেকের ডান্স খুবই সুন্দর হয়েছে, অতুলনীয় হয়েছে, মনে রাখার মতো হয়েছে। পুরো গায়ে হলুদের প্রোগ্রামের একটু একটু করে ফুটেজ নেওয়ার আমি চেষ্টা করেছি। জানি না কেমন হয়েছে। গায়ে হলুদের প্রোগ্রামের ব্লগখানা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, আশা করব তোমরা সবাই কমেন্ট করবে এবং তোমাদের ওয়ালে শেয়ার করে দিবে। গায়ে হলুদের মিনি ব্লগটি আজ এখানে রাখছি। আল্লাহ হাফেজ।